মিট ট্রাবল হাফওয়ে ফ্রেজটির অর্থ কী? টু মিট ট্রাবল হাফওয়ে ফ্রেজটির অর্থ বিস্মিত হওয়া, টু বি পাজলড। অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড ফ্লাড ইজ। ফ্লাড অর্থ ভাষা, এটি নাউন ফর্মে রয়েছে। এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে ফ্লাটিং। ফ্লাটিং অর্থ ভাসন্ত। অ্যাবস্ট্রাক্ট নাউন অব দ্য ওয়ার্ড ওবে ইজ। ওবে অর্থ মান্য করা। এর নাউন ফর্ম হবে ওবিডিয়েন্স। ওবিডিয়েন্স অর্থ বাধ্যতা বা আনুগত্য। প্রিজন শব্দটির ভার্ব কি হবে? প্রিজন অর্থ কারাগার। এর ভার্ব হবে ইমপ্রিজন। ইমপ্রিজন অর্থ অবরুদ্ধ করা। অ্যাট লিস্ট দ্য বিস্ট ইন হিম গট ড্যাশ আপার হ্যান্ড। বাক্যের শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। শূন্যস্থানে বসবে দ্য। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে অ্যাট লিস্ট দ্য বিস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড। দ্য আপার হ্যান্ড অর্থ আধিপত্য বা কর্তৃত্ব করা। হোয়াট ইজ দ্য ভার্ব অব দ্য ওয়ার্ড প্লে। প্লে শব্দটির ভার্ব কি হবে? প্লে শব্দটির ভার্ব ফর্মও হবে প্লে। প্লে অর্থ খেলা অথবা খেলাধুলা করা। প্লে ওয়ার্ডটি একটি সেন্টেন্সে নাউন হিসেবেও ইউজ হয়, আবার ভার্ব হিসেবেও ইউজ হয়। ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু ইট। শূন্যস্থানে কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। শূন্যস্থানে বসবে ওয়ার। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ইফ আই ওয়ার ইউ আই উড নেভার ডু ইট। আমি যদি তুমি হতাম তবে আমি কখনোই এটা করতাম না। দ্য রাইট এক্সপ্রেশন ফর অ্যাম আই নট ইজ। অ্যাম আই নট এটি বলার সময় সঠিক এক্সপ্রেশন কি হবে? অ্যাম আই নটের সঠিক এক্সপ্রেশনটি হবে আর নট আই। নেগলেক্ট এর সমার্থক শব্দ কোনটি? নেগলেক্ট অর্থ অবহেলা করা। এর সমার্থক শব্দটি হবে কেয়ারলেসনেস। কেয়ারলেসনেস অর্থ অসতর্কতা। হার্ড অ্যান্ড ফাস্ট এই ফ্রেজটির অর্থ কী? হার্ড অ্যান্ড ফাস্ট অর্থ বাধা ধরা, ফিক্সড। হোয়াইট এলিফ্যান্ট ফ্রেজটির অর্থ কী? হোয়াইট এলিফ্যান্ট ফ্রেজটির অর্থ হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল কোনো জিনিস অথবা অলাভজনক কোনো মালিকানাধীন বস্তু, ভেরি কস্টলি পসেশনস। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল। এখানে নেইল শব্দটি কোন ধরনের নাউন? ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল অর্থাৎ টেবিলে পেরেকটি লাগাও। এই সেন্টেন্সে নেইল শব্দটি ম্যাটেরিয়াল নাউন। স্টিল ওয়াটার রান ডিপ। এই সেন্টেন্সে স্টিল শব্দটি কি? এই সেন্টেন্সে স্টিল শব্দটি অ্যাডজেক্টিভ। আকবর স্টিল ওয়ার্কস ইন দ্য অফিস। এখানে স্টিল শব্দটি কি? আকবর এখনও অফিসে কাজ করছে। এই সেন্টেন্সে স্টিল শব্দটি অ্যাডভার্ব। হি ডিড নট প্রফিট ড্যাশ এক্সপিরিয়েন্স। বাক্যটির শূন্যস্থানে কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। প্রিপোজিশনটি হবে প্রফিট বাই। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে হি ডিড নট প্রফিট বাই এক্সপিরিয়েন্স। হি ডিসপেয়ার্ড ড্যাশ সাকসেস। শূন্যস্থানে কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। প্রিপোজিশনটি হবে অফ, ডিসপেয়ার্ড অফ। হি ডিসপেয়ার্ড অফ সাকসেস। ব্যাক আপ এই ওয়ার্ডটির অর্থ কী? ব্যাক আপ অর্থ সমর্থন। ব্যাক আপ মিন্স সাপোর্ট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাডজর্ন? অ্যাডজর্ন ওয়ার্ডটির সমার্থক শব্দ কোনটি? অ্যাডজর্ন অর্থ স্থগিত রাখা। অ্যাডজর্ন ওয়ার্ডটির সিনোনিম হবে টু স্টপ। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। শূন্যস্থানে বসবে সিন্স। তাহলে সেন্টেন্সটি হচ্ছে হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট।
গত শুক্রবার থেকে তিনি অসুস্থ ছিলেন। জয় এই ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ কী হবে? জয় অর্থ আনন্দ অথবা খুশি। এর অ্যাডজেক্টিভ হবে জয়াস। জয়াস অর্থ আহ্লাদিত। প্লিজ এই শব্দটির নাউন ফর্ম কী হবে? প্লিজ শব্দটির নাউন ফর্ম হবে প্লেজার। প্লিজ অর্থ অনুগ্রহ করে। প্লেজার অর্থ খুশি অথবা তৃপ্তি। ফিউ অ্যান্ড ফার বিটুইন এই ফ্রেজটির অর্থ কী? ফিউ অ্যান্ড ফার বিটুইন অর্থ কদাপি বা কদাচিৎ। ফিউ অ্যান্ড ফার বিটুইন মিন্স সেলডম। সেলডম অর্থ কদাপি অথবা কদাচিৎ। হি ইজ অ্যাক্সেসেবল ড্যাশ অল শূন্যস্থানে কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। শূন্যস্থানে বসবে টু। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে হি ইজ অ্যাক্সেসেবল টু অল। দ্য ওয়ার্ড দিল্লি দিল্লি মিন্স দিল্লি দিল্লি এই ওয়ার্ডটির অর্থ কী? দিল্লি দিল্লি অর্থ হচ্ছে গড়িমসি করা বা সময় নষ্ট করা। তাই দিল্লি দিল্লি মিন্স ওয়াস্ট টাইম। ওয়াস্ট টাইম অর্থ সময় নষ্ট করা অথবা গড়িমসি করা। সি শব্দটির অ্যাডজেক্টিভ কী হবে? সি অর্থ সমুদ্র। এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে মেরিন। মেরিন শব্দটির অর্থ সামুদ্রিক।